একটা মানুষের জন্য নিজের সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অনেক রকমের উপায় থাকে। ও নিজের জীবনে কিছু জিনিস বেছে নিতেই পারে, অনেক কিছু অপশনস তার কাছে রয়েছে। এটাকে এরকম করে বুঝতে পারো যে তোমার যে সম্পর্ককে তুমি সব থেকে বেশি ভালোবাসো বা যাকে তুমি সব সময় দেখতে চাও নিজের কাছে, তুমি নিজের অপশনস চুজ করতে পারো যে তার সাথে তুমি ব্যবহারটা কীরকম করবে। তুমি হঠাৎ করে রেগে যাবে, তুমি তার উপরে সন্দেহ করবে, তুমি প্রত্যেকটা কর্মতে তার বাধা দেবে এবং নিজে যে কর্মটা করবে সেটার মধ্যেও শঙ্কা রাখবে যে ওই মানুষটা আমার এই কর্মটাকে দেখে কী ভাববে। এতগুলো তো অপশনস আছে, আমি তো কয়েকটি বললাম, তোমার কাছে আরও হতে পারে। তো নিজের যে অপশনসগুলোকে যখন তুমি চুজ করছো যে আমি এটাও করতে পারি, ওটাও করতে পারি, এটাও করতে পারি, আমার কাছে বিভিন্ন রকমের এরিয়া রয়েছে, সেখানে আমি গিয়ে নিজের সম্পর্ককে চুজ করতে পারি যে তার সাথে ব্যবহারটা কীরকম হবে। এতগুলো খারাপের মধ্যে কিছু ভালোও তো আছে, এতগুলো খারাপের মধ্যে কিছু সেই এই রকমের অবস্থাও তো আছে যেখানে আর কোনো শঙ্কা নেই, আর কোনো ডাউট নেই, আর কোনো দ্বিধা নেই। সেই পোর্শনটা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থাকে। কিছু মানুষের সেটাতে সেই আলো দেখানোই হয় না। সারা ঘরের প্রদীপ দেখাচ্ছ কিন্তু একটা কোণা অন্ধকার রয়েছে। তো তুমি যেখানে যেখানে প্রদীপ দেখাচ্ছ সেখানে শুধু ডাউট রয়েছে, সেখানে শুধু বিভিন্ন রকমের চিন্তা রয়েছে, সেখানে শুধু সেই রকমের অবস্থা রয়েছে যে অবস্থাগুলো তুমি আর কোনো ডেফিনেশন খুঁজে পাচ্ছ না। তোমাকে লাগছে যে আজকে এই অবস্থাটাই বাস্তব, কিন্তু কালকে সকালে আবার লাগবে যে এই অবস্থার থেকে আমি একটু শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছি। তো এই যে মনের শিফটিং হচ্ছে, মন যে বিভিন্ন রকমের চিন্তা ধারণা প্রত্যেক দিন বানাচ্ছে একই মানুষের প্রতি বিভিন্ন বিভিন্ন লেন্স দিয়ে দেখার যে প্রক্রিয়া রয়েছে, সেটাকে একটু বন্ধ করতে হবে। আমার যারা যারা কাছের মানুষ রয়েছে এই আমার পরিবারের মাধ্যমে, ম্যাক্সিমাম মানুষের সমস্যা এটাই যে একটা মানুষকে কিভাবে আমি দেখব সেটার নির্ধারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন চশমা পরে করি। আর তার জন্যই সেই সম্পর্কগুলোর মধ্যে ফাট তৈরি হচ্ছে। আমি বললাম না যে ফাটগুলো তৈরি হচ্ছে সেগুলো রিপেয়ার এখনই করতে হবে। সময় চলে যাবে, তারপরে দেওয়াল ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো জীবনে যে রকমই সমস্যা থাকুক, নিজের দৃষ্টিকোণকে পরিবর্তন করতে হবে। আর যদি তুমি এটা করতে একটু অসহজ বোধ করছো বা বুঝতে পারছো না যে কিভাবে করবে, নিচে যে যোগাযোগের নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো, সব রকমের সহায়তা প্রদান করা হবে। বাবার কৃপাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করছি। অনেক অনেক ভালো থাকো সবাই।